সো আমরা যখন ইসে পড়ছিলাম মানে when we are studying migratory birds বা ট্রপিক্যাল যেটা আমাদের ইসে আছে, ট্রপিক্যাল না সরি কি বলে তোমার পোলার রিজিয়ন্স, ঠিক আছে। পোলার রিজিয়ন্সে আমরা যখন অ্যানিমালস গুলো পড়েছিলাম তখন ইউজুয়ালি কি দেখেছিলাম, ওগুলো অ্যানিমালস এর দে হ্যাভ টু সার্ভাইভ হার্শ এনভায়রনমেন্টাল কন্ডিশন, এক্সট্রিম কোল্ড, ড্রাই, না না ওগুলো ওয়েদার হুম সার্ভাইভ করতে লাগে। সো এটার জন্য কি হয়, তো হুম they have different kinds of adaptations like thick fur, strong claws কেন থাকে, so that they can walk on ice, ঠিক আছে। তারপর তোমার হুম সুইমিং ক্যাপাবিলিটিস থাকে, কেন তোমার ডাইরেক্ট তো মানে ল্যান্ডের মধ্যে এত একটা অ্যানিমালস থাকে না, তো ফিশ, ওরাও ফিশ খেয়ে থাকে, মানে তো ফিশ খাওয়ার জন্য কি করে ওরা, দে ক্যান সুইম, ঠিক আছে। পেঙ্গুইনসও সুইম করতে পারে, অ্যাজ ওয়েল এস তোমার পোলার বেয়ারসও সুইম করতে পারে। আর হুম যেগুলো অ্যানিমালস তোমার ওই হার্শ কন্ডিশনস গুলো সার্ভাইভ করতে পারে না, দে ডু হোয়াট, দে টেন টু মুভ অ্যাওয়ে ফ্রম দোজ হার্শ কন্ডিশনস, যেরকম ফর এক্সাম্পল যেটাকে মাইগ্রেশন বলা হয়, হ্যাঁ না। হুম সো হ্যাঁ মাইগ্রেশনে কি করা হয়, মাইগ্রেশন অ্যানিমালসরা কেন মাইগ্রেট করে, হিউম্যানসরাও মাইগ্রেট করে অবভিয়াসলি, মাইগ্রেন্টস বলে ওদেরকে, হুম হ্যাঁ না। মাইগ্রেন্ট শুনেছো তো, মাইগ্রেন্ট ওয়ার্কার্স, কোভিড এর সময় নাম শুনেছিলে, নিউজে তো দেখেছিলে। হুম হ্যাঁ, তো হ্যাঁ মাইগ্রেন্ট ওয়ার্কার্স কি করতো ওরা, দে টেন টু মুভ ফ্রম ওয়ান স্টেট টু আনাদার ফর সার্চ অফ ওয়ার্ক, হ্যাঁ না। হুম তো ওরা যখন আবার ওরা যেখানে কাজ করে ওখান থেকে যখন আবার ওদের ঘরে ফিরে আসছিল কোভিড এর সময়, লকডাউনের সময়, সো দে ওয়ার টার্মড এজ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, হ্যাঁ না। হুম তো সিমিলারলি এখানে, বিকজ কেন মাইগ্রেন্ট ওয়ার্কার্স শিফট করছিল, বিকজ ওইখানে ওরা খাওয়া পাচ্ছিল না, যেখানে গেছিল অ্যাটলিস্ট ঘরে গেলে তো খাওয়া অ্যাটলিস্ট ঘরে থাকতে পারবে, হ্যাঁ না। মানে জাস্ট টু মুভ টু এ বেটার এনভায়রনমেন্ট, বেটার সার্ভাইভাল, মানে সারাউন্ডিং, হ্যাঁ না। বুঝতে পেরেছো? হ্যাঁ তো মাইগ্রেটরি বার্ডস এরও সেম কনসেপ্টটা সেম। কেন কনসেপ্টটা সেম, বিকজ ওরা কি করে, দোজ মাইগ্রেটরি বার্ডস অ্যাকচুয়ালি ফ্লাই অ্যাওয়ে ফ্রম দ্য কোল্ডার রিজনস টু ওয়ার্মার রিজনস, ঠিক আছে। তো ট্রপিক্যাল বা টেম্পারেট রিজনসে চলে যায় যেখানে ঠান্ডাটা কম থাকে, মানে বিয়ারেবল ঠান্ডা, যেটা তোমার ওখানে সার্ভাইভ করতে পারবে নর্মালি, ঠিক আছে। কেন অত যখন উইন্টার, যখন পোলার রিজনস যখন উইন্টার পড়ে, ইট বিকামস এক্সট্রিমলি কোল্ড, সো ফর দ্যাট তোমার ওইখানে ওরা সার্ভাইভ করতে হুম পারে। দোজ অ্যানিমালস তোমার কেন দেখো, বার্ডস এর একটা সুবিধা কি, ওরা ফ্লাই করতে পারে, অ্যানিমালসরা পারে না, কিন্তু অ্যানিমালস এর একটাই উপায় আছে, দে হ্যাভ টু হাইবারনেট, ঠিক আছে। বুঝতে পারছো? হুম তার জন্য সবসময় শুনবে হ্যাঁ মাইগ্রেটরি বার্ডস, কেন মাইগ্রেটরি বার্ডস থাকে বিকজ বার্ডস ক্যান ফ্লাই। আর পোলার রিজনসে স্পেসিফিকলি যেগুলো মাইগ্রেটরি বার্ডস পাওয়া যায়, ওগুলো বহুত লং ডিস্টেন্স কভার করতে পারে, ঠিক আছে। মানে 5,000 10,000 কিলোমিটার ওরা ট্রাভেল করতে পারে মিনিমাম, আরও তো হুম বেশি আছে। সো এটাতে ওদের কি হেল্প হয়, ওরা উইন্টার্সের সময় একটু বেশি ট্রাভেল করতে লাগে, বাট ওরা হয় ফর ফর 3-4 মান্থস ওরা ভালো মতো সার্ভাইভ করতে পারে। সো এটাই রিজন যে আমাদের মাইগ্রেট করে, অবভিয়াসলি ফিশার্সও কোনো এক সময় মাইগ্রেট করে, বড় বড় যেগুলো মাছ থাকে ওরা মাইগ্রেট করতে পারে, মানে দে ক্যান মুভ টু ওয়ার্মার ওয়াটার্স। বুঝতে পেরেছো? হ্যাঁ সো এটা ওই দিন পড়াচ্ছিলাম, অল্পটা পড়েছিলাম তো, যেগুলো পোলার রিজনস আদার অ্যানিমালস থাকে, ফিশার্স থাকে, মাছ থাকে, অক্সেন থাকে, রেইনডিয়ার্স থাকে, সিলস থাকে, ওয়েলস থাকে, বার্ডস থাকে। তো ফিশ কি করতে পারে, ফিশের একটা প্রপার্টি হলো ফিশ কিন্তু ঠান্ডা জলেও থাকতে পারে, দে ক্যান লিভ লঙ্গার ইন কোল্ডার ওয়াটার্স অলসো, তাই না। হ্যাঁ কিন্তু বার্ডসরা পারে না, বার্ডসরা খুবই ওয়ার্ম লাগে। সো তার জন্য কি করতে লাগে, তোদের ওয়ার্মার রিজনসে মাইগ্রেট করতে লাগে when the winter sets in, and যখন উইন্টারটা কমে যায়, আবার যখন ওদের ন্যাচারাল এনভায়রনমেন্টে যখন আবার সামার এসে পড়ে, উইন্টারটা শেষ হয়ে যাওয়ার পর দে রিটার্ন ব্যাক টু দ্য নেটিভ প্লেস, ওকে। হুম বুঝতে পেরেছো? তো এটাই। সো এরকম অনেক জায়গায় দেখা যায়, ইন্ডিয়াতে বহুত মাইগ্রেটরি বার্ডস আছে, ইভেন আমাদের আসামের মধ্যে অনেক মাইগ্রেটরি বার্ডস আছে। জাতিঙ্গা নাম শুনেছো? জাতিঙ্গা ভ্যালিতে
এই জায়গাটার নাম শুনেছো? না। এখানে কি করে, এখানে অনেক মাইগ্রেটরি বার্ডস আছে। এই জায়গাটার হিস্ট্রিটা পড়বে আর এটা কেন ইন্টারেস্টিং এটা দেখবে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় তোমার বার্ডসরা এখানে এসে সুইসাইড করে, মানে কেন করে। হ্যাঁ, হ্যাঁ এটা পড়বে, ও এটা খুব। যতীনদা, হ্যাঁ হ্যাঁ যতীন্দ্র, শুনেছিলাম একবার, শুনেছো না? কেটে পেয়েছিলাম। হ্যাঁ ওইখানে যেগুলো বার্ডস অ্যাকচুয়ালি এসে ইসে করে, ওরা অ্যাকচুয়ালি দে আর মোস্ট অফ দেম আর মাইগ্রেটরি বার্ডস, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি সাউথ পোল থেকে আসে, বুঝতে পেরেছো? সাউথ পোল নর্থ পোলের থেকে আসে, তো ওই বার্ডস গুলো, নর্থ পোল না, সাউথ পোলের থেকে বেশি আসে। সো এটা একবার পড়বে, এটা বিরাট ইন্টারেস্টিং স্টোরি। আমি জানি ও তোমার এই যে এখানে মিস্ট্রিয়াস একটা ইসে, টুরিস্ট স্পট, এখানে জাতিঙ্গা বার্ড ওয়াচিং সেন্টারও আছে। হুম। তো এটা, স্যার, হ্যাঁ বলো। স্যার বার্ডসরা সুসাইড কেন করে? ওইটাই তো, এখানে এটা এখনো মিস্ট্রি হয়ে আছে, বাট এটার সাইন্টিফিক রিজন একটা পাওয়া গেছে, ওটা একটু পড়বেন, এটার মধ্যে দেখবে পাবে, ভিডিওস দেখবে, ওখানে দেখাবে কেন পড়ে যায় এটা, রিজনটা কি, হুম। ঠিক আছে। সো হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি তোমার এখানে কি হয়, এখানে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, বুঝতে পেরেছো? তো ওইটাতে কি হয়, বার্ডসদের তোমার তোমার মোশনের মধ্যে একটু ইসে আসে, মানে তোমার মুভমেন্টের মধ্যে এটা একটু ডিফ্লেকশন আসে, তো ডিফ্লেকশনটার জন্য কি হয়, ওরা ব্যালেন্স হারিয়ে যায়। বার্ডসেরও কিন্তু হাওয়াতে কিন্তু ব্যালেন্স রাখতে লাগে, জানো তো এটা? হ্যাঁ। হ্যাঁ বার্ডসের কিন্তু এই যে ভাবতে পারবে না যে হাওয়াতে আছে যার জন্য ব্যালেন্স লাগে না, না, বার্ডসরা এরকম হুম। হাওয়াতে উড়ে, ইট ইজ সিমিলার টু ওয়াকিং, ঠিক আছে। হুম। তো এটাই, তো এটা একবার পড়বে, এটা খুবই ইন্টারেস্টিং এটা। আমি এত বলতে গেলে পুরো ক্লাস পার হয়ে যাবে, তো বেটার নোট গেট ইনটু ইট। তো কিন্তু এটা পড়বে, এটা বহুত ইন্টারেস্টিং জিনিসটা। তো মাইগ্রেটরি বার্ডস কেমনে আইডেন্টিফাই করা যায়, যে তোমার ন্যাচারাল যেগুলো বার্ডস পাওয়া যায় একটা গরম জায়গায়, একটা টেম্পারেট রিজন, বা আমাদের ইন্ডিয়াতে ফর এক্সাম্পল যেগুলো বার্ডস পাওয়া যায়, হঠাৎ করে দেখবে নতুন টাইপের একটা বার্ড, সেগুলো আগে কোনোদিন দেখোনি। সো অবভিয়াসলি ওইটা নেটিভ থাকে না, আমাদের লোকাল রিজনের নেটিভ থাকে না, তো তখনই ওটা কি করে তোমার ওগুলোকে এতে মাইগ্রেটরি বার্ড হিসাবে আইডেন্টিফাই করা যেতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই যে দেখো এখানে কোরা হুম। কোথায় কোথায় আসে দেখো, রাজস্থানে আসে, হরিয়ানাতে আসে, আর হুম। আমাদের যেটা, বার্ড হ্যাঁ ট্রান্সপোর্টার। নর্থ ইস্টে যেটা ওয়েটল্যান্ডস গুলো আছে, ওয়ান অফ দ্য ওয়েটল্যান্ডস ইস আমাদের গুয়াহাটির সামনে আছে, জানো তো এটা কি? দীপর বিল। হ্যাঁ, রিপোর বে, এটা হ্যাঁ। হ্যাঁ র্যামসার সাইট এটা। তো হ্যাঁ। তো দীপর বিলের মধ্যেও এরকম অনেক মাইগ্রেটরি বার্ডস দেখা যায়। তুমি যদি তোমার হুম, আম, আমি ওই, দেখেছি। হ্যাঁ তো ওরকম মাইগ্রেটরি বার্ডস তুমি এখানে পাবে, মাইগ্রেটরি বার্ডস অনেক পাবে এখানে। তো হুম। এটা সবসময় দেখা যায় না, এটা ইউজুয়ালি তুমি যদি উইন্টার্স এর সময়, আমাদের এখানে যখন উইন্টার পড়ে তখন পাবে না। কেন পাবে না? বিকজ তখন ওখানে সামার থাকে, তোমার কিসে সাউথ পোলে তখন আসে না, কিন্তু আমাদের এখানে যখন সামার পড়ে তখন অনেক সময় এসে পড়ে। So, ঠিক আছে, তো ওইটাই মাইগ্রেটরি বার্ডস এর ওইটাই ফান্ডাটা। এখন আমরা আসছি ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ঠিক আছে। ট্রপিক্যাল রেইন ফরেস্টে কি হয়, ট্রপিক্যাল রেইন ফরেস্টের এনভায়রনমেন্টটা এতটা কমপ্লিকেটেড না, এতটা তোমার ইসে না, মানে হার্শ না, আনলাইক পোলার রিজনস এতটা হার্শ না, ঠিক আছে। মানে এখানে নর্মাল যে হুম। কোনো অ্যানিমাল সার্ভাইভ করতে পারে, ঠিক আছে। খালি এখানে একটা একটা হ্যাঁ। প্রবলেম কি, গরমের দিনে একটু বেশি গরম হয়ে যায়, ইট ক্যান রিচ আপ টু 40°C। আর ঠান্ডার সময় একদম হুম। ঠান্ডা, একদম খুব ঠান্ডা যদি পড়ে তোমার 10 এর নিচে যায় না, ঠিক আছে। সো এটা, হুম। হ্যাঁ। ঠিক আছে। তো হুম। তো কেন টেম্পারেট রেইন ফরেস্ট কেন বলে, বিকজ এগুলো জায়গার বৃষ্টি অনেক পড়ে, আর বৃষ্টিটা কি করে, বৃষ্টিটা হিউমিডিটি অ্যাজ ওয়েল এস তোমার টেম্পারেচারটাকে রেগুলেট করে, বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ। তো এখানে আরেকটা এসে কি, এখানে দিন আর রাতের মানে তোমার যেটা নাম্বার অফ আওয়ার্স আছে ওটা অলমোস্ট সিমিলার থাকে, ঠিক আছে। ইভেন আমাদের এখানে আমাদের আসামটাও অ্যাকচুয়ালি রেইন ফরেস্ট এরিয়াতেই পড়ে, আসাম মেঘালয়, ঠিক আছে। হুম। তো হুম। এগুলোকে রেইন ফরেস্ট কেন হয়, বিকজ দে রিসিভ প্লেন্টি অফ রেইনফল থ্রু আউট দ্য ইয়ার, ইভেন উইন্টার্স এর মধ্যেও তোমার রেইনফল হয়, হ্যাঁ না। সো তার জন্য ওদেরকে কি হুম। বলা হয়, এটাকে ট্রপিক্যাল রেইন ফরেস্ট বলা হয়, ঠিক আছে। তো ট্রপিক্যাল রেইন ফরেস্ট কোথায় পাওয়া যায়, তোমার ওয়েস্টার্ন ঘাটসে পাওয়া যায়,
তারপর আসামে পাওয়া যায়, সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায়, সেন্ট্রাল আমেরিকা, সেন্ট্রাল আফ্রিকা এগুলো থাকে, মানে মোস্টলি তোমার ইকুয়েটরের সামনের রিজনস গুলো, ঠিক আছে। হুম তো ইকুয়েটরের সামনের রিজনস গুলো কেন পাওয়া যায়, বিকজ ওখানে দেখবে তোমার গরমও পড়ে ওরকম অ্যামাউন্টে, ঠিক আছে। ইকুয়েটর মানে হুম ট্রপিক অফ ক্যাপ্রিকন আর ট্রপিক অফ ক্যান্সারের মাঝখানে যেগুলো রিজনস আছে, যেগুলো জায়গা আছে, ওইখানেই পাবে তুমি, বুঝতে পেরেছো। হ্যাঁ সো দোজ আর দ্য রিজনস, ওই রিজনটাকে কি বলে, আমরা যদি ওইদিন পড়েছিলাম না, আমরা কি কি বলে ওটাকে, কি বলে ওটাকে, টরিড জোন, হ্যাঁ না। হ্যাঁ টরিড জোনের মধ্যে তোমার যত ট্রপিক্যাল রেনফরেস্ট আছে, মোস্ট অফ দেম, অলমোস্ট তুমি বলতে পারো 90% অফ দেম লাই ইন দ্য টরিড জোন, ঠিক আছে। টরিড জোনের মধ্যে হুম তোমার যত ট্রপিক্যাল রেনফরেস্ট আছে ওগুলো লাই করে। ফর এক্সাম্পল দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রেনফরেস্ট দ্যাট ইজ অ্যামাজন রেনফরেস্ট, ওটাও কোথায়, ওটাও তোমার ওই সেন্ট্রাল আফ্রিকাতে পাবে, ওটাও কিন্তু টরিড জোনের মধ্যে আছে, ঠিক আছে। হুম হ্যাঁ ওইটাই। সো ওইটাই রিজন যে ওখানে রেইনফল বহুত হয়, তার জন্য ওটাকে রেইন ফরেস্ট বলা হয়। আর রেইনফলটা কি করে, রেইনফল হেল্পস টু রেগুলেট দ্য টেম্পারেচার অ্যাজ ওয়েল এজ তোমার হিউমিডিটি ইন দোজ রিজনস। তার জন্যই এখানে তোমার গরম দিনে মানে 40 ডিগ্রির উপরে চলে যায়, আর ঠান্ডার দিনে কারণ হিউমিডিটি বেশি থাকলে অবভিয়াসলি তোমার রিয়েল ফিলটা বেড়ে যাবে, হ্যাঁ না। ফর এক্সাম্পল গুয়াহাটিতে এখন 38 ডিগ্রি, 37 ডিগ্রি যাচ্ছিল কয়েকদিন আগের থেকে, কিন্তু আমাদের গরম লাগছিল, ওরকম গরম লাগছিল অলমোস্ট 42-45 ডিগ্রিতে যাচ্ছিল, হ্যাঁ না। কেন ওটাকে রিয়েল ফিল বলা হয়, হুম রিয়েল ফিলটা কেন হয়, বিকজ নর্মাল যে এনভায়রনমেন্ট টেম্পারেচার থাকে, হিউমিডিটি ওই টেম্পারেচারের যেটা এফেক্টটা আছে ওটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। তো মোর অ্যান্ড মোর হিট গেটস ট্র্যাপড ইন দ্য এয়ার, in the water, trapped by the water vapor, because water vapor তো জানো একটা গ্রিন হাউস গ্যাস, কিন্তু জাস্ট লাইক কার্বন ডাইঅক্সাইড, জানো এটা। হ্যাঁ ওয়াটার ভেপার ইজ অলসো এ গ্রিন হাউস গ্যাস জাস্ট লাইক কার্বন ডাইঅক্সাইড, অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইডের মতো এত হিট ট্র্যাপিং প্রপার্টিজ নেই, কিন্তু হিউমিডিটি ভাবো তোমার 70%-80% হয়ে গেছে, তার মানে তোমার হিউমিডিটি এয়ারের মধ্যে ওয়াটার ভেপারের কনসেন্ট্রেশনটা অনেক বেশি। সো ইন দ্যাট কেস তোমার যেটা গরম মানে যতটুকু টেম্পারেচার ওটাকে ওরা 4-5 ডিগ্রি প্লাস করে দেয়, অ্যাড করে দেয়, ঠিক আছে। হুম সো ডেজ আর নাইটস অলমোস্ট ইকুয়াল থাকে, মানে ফর দ্য লেন্থ, হুম ঠিক আছে। মানে হুম তুমি দিনে দিনে ভাবো তোমার আছে 12 ঘন্টা, তো রাত্রেবেলাও 12 ঘন্টাই পাবে, অলমোস্ট কাইন্ড অফ, হুম ঠিক আছে। সো মানে যেটা আমরা ট্রপিক্যাল ওই যে কি বলে পোলার রিজনসে দেখেছি, পোলার হুম রিজনসে 6 মাস তোমার গরম, 6 মাস রাত্র, 6 মাস সামার, 6 মাস দিন, তো ওরকম এক্সট্রিম কিছু থাকে না, ঠিক আছে। হুম তো এটাই। হ্যাঁ তো বিকজ অফ দ্য কন্টিনিউয়াস ওয়ার্মথ এন্ড রেইন, মানে গরমও পড়ে বৃষ্টিও পড়ে, তো তার জন্য কি হয় তোমার বৃষ্টিটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ দেখো প্ল্যান্টস এর গ্রোথের জন্য ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেটেরিয়ালস, হ্যাঁ না। ইয়েস অর নো। হ্যাঁ হ্যাঁ। তো ওয়াটার যেহেতু প্লেন্টি থাকে, অ্যাজ ওয়েল এস তোমার এখানে টেম্পারেচারটাও পুরো একদম একটা মানে it is very suitable kind of temperature, not an extreme kind of temperature, huh? And for that reason you can find a lot of variety of plants and animals, ঠিক আছে, মানে wide variety পাবে, অনেক different different types of species of plants and animals পাবে, yes or no। যেমন ফর এক্সাম্পল monkeys, apes, gorillas, tigers, elephants, leopards, lizard, এত ভ্যারাইটি কিন্তু পোলার রিজনসে নেই। কেন পোলার রিজনসে নেই, বিকজ পোলার রিজনসে অ্যানিমালটা ওরকম অ্যানিমেলে সার্ভাইভ করতে পারবে যার মধ্যে ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, বাট এখানে কি হয় ট্রপিক্যাল রেন ফরেস্টের মধ্যে অলমোস্ট এনি কাইন্ড অফ অ্যানিমাল ক্যান সার্ভাইভ, হ্যাঁ না না। হ্যাঁ ওটাই মানে কেন কেন যে কোনো টাইপের অ্যানিমাল পাবে, তাই যেন ভ্যারাইটি বেশি আছে, বিকজ এখানে তোমার এনভায়রনমেন্টটা মোর সুটেবল ফর সার্ভাইভাল, হ্যাঁ না না, সিন্স ইট ইজ নট এক্সট্রিম, ওকে। সো হ্যাঁ এখন আমরা দেখবো যে এখানে থাকার জন্য অবভিয়াসলি এখন তুমি ভাবো একটা স্পিসিস, একটা অ্যানিমালের স্পিসিস, ফর এক্সাম্পল মাঙ্কিকে এক্সাম্পল নিও না, একটা মাঙ্কির ও স্পেসিস তো বহুত আগের থেকে আসছে, হ্যাঁ না না। তো মাঙ্কির ভাবো 5-6টা অ্যানসেস্টার্স আগে যে ফর্মটা ছিল, ওই ফর্মটা কি হয়েছে ওই রিজনে থাকতে 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 ওর বডিতে কয়েকটা ফিচার্স এসে গেছে, হ্যাঁ না না। ফর এক্সাম্পল তোমার এখানে
যেগুলো রেইন ফরেস্টে বান্দর থাকে ওগুলো দেখবে ম্যাক্সিমাম বান্দর তোমার কি হয় ওদের লম্বা লম্বা লেজ থাকে, হ্যাঁ না? হুম যারা ফরেস্টের বান্দরগুলো আছে ওগুলো লেজ থাকে, কেন লেজ থাকে? বিকজ দ্যাট টেল হেল্পস দেম টু ক্লাইম্ব ট্রিজ, হ্যাঁ না? জাম্প ফ্রম ওয়ান ট্রি টু অ্যানাদার, হ্যাঁ না? তো এই যে তোমার এই লং লং টেলটা এসেছে, লং টেলটা কিন্তু এমনি এসে যায়নি, ইট হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম জেনারেশন দিস ইনফরমেশন যে ওই অর্গানিজমটার লম্বা একটা লেজ লাগবে। তো এটা কেমনে ট্রান্সফার হয়েছে? এটা হুম জেনেটিক ইনফরমেশন হিসাবে ট্রান্সফার হয়েছে, ওটা বুঝিয়েছিলাম তোমাকে লাস্ট ক্লাসে, হ্যাঁ না? হুম, সো এটা জেনেটিক হ্যাঁ ইনফরমেশন হিসাবে ট্রান্সফার হচ্ছে থ্রু দ্য ডিএনএ, ঠিক আছে? সো ডিএনএটা যখন আবার নতুন নতুন স্পিসিসটা পেয়েছে, আবার ওটা রেপ্লিকেট করেছে, তো এই জিনিসটা রেপ্লিকেট করতে করতে ওই জিনিসটা কোয়ান্টিটিটা বাড়তে থাকে, এই জেনেটিক ইনফরমেশনের কোয়ান্টিটিটা বাড়তে থাকে, আর আলটিমেটলি কোয়ান্টিটি বাড়া মানে আলটিমেটলি লেসটাও বাড়তে পারছে, ঠিক আছে? মানে এই বান্দরটার যে এত লম্বা লেজ আছে, এই লম্বা লেজটা ওর যে এখন আছে, দ্যাট ইনফরমেশন যে ওর বডিকে যে ইনফরমেশন দিয়েছে যে হ্যাঁ এইটা এই দিকের সেলস গুলো আরো বেশি করে গ্রো করতে হবে, দ্যাট ইনফরমেশন হ্যাজ বিন পাসড বাই ইটস অ্যানসেস্টার্স, ঠিক আছে? 4 or 5 generations, মানে সিন্স 4 or 5 generations বিফোর, ওকে? বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ সো এখানে সার্ভাইভ করার জন্য অ্যাডাপ্টেশন দরকার, বিকজ ওইখানে একটা স্পিসিস থাকতে থাকতে ওর বডির মধ্যে চেঞ্জেস এসে পড়বে, ঠিক আছে? এখন দেখো, হয়তো হয়তো আমাদের আর্থটা এই যে মানে টরিড জোনের মধ্যে আগে ঠান্ডা ছিল, আগে একদম ইনিশিয়ালি তো ঠান্ডাই ছিল না, কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, যখন টেম্পারেচার বাড়তে থাকলো অ্যানিমালস গুলোর বডির মধ্যে চেঞ্জেস আসতে থাকে, বিকজ ওরকম যদি আগের মতো থাকতো তাহলে ওরা সার্ভাইভ নাও করতে পারতো এত গরমের জন্য। সো তার জন্য কি করা হয়, ওদের বডিতে যেগুলো চেঞ্জ এসেছে ওদের বডিতেও অ্যাডাপ্টেশন এসে গেছে, হ্যাঁ না? দোজ অ্যাডাপ্টেশন হেল্প দেম টু সার্ভাইভ দ্যাট হট হিউম্যান ক্লাইমেট, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ এখন তুমি এই মাংকিটাকে নিয়ে যদি তুমি ইসাতে রেখে দাও, মানে নিয়ে ছেড়ে দিয়ে আসো, কি বলে তোমার পোলার রিজনে ছেড়ে দিয়ে আসো, কি হবে? সার্ভাইভ করতে পারবে? মরে যাবে। পারবে সার্ভাইভ করতে? নো হ্যাঁ, কেন সার্ভাইভ করতে পারবে না? বিকজ ওর বডিতে যেগুলো অ্যাডাপ্টেশন আছে, দোজ অ্যাডাপ্টেশনস আর হেল্প ইট টু সার্ভাইভ ইন দ্যাট হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট অফ দ্য ট্রপিক্যাল রেন ফরেস্ট। বাট তুমি যেটা মানে ওকে ছেড়ে দিয়ে আসলে ওটা একদম অপোজিট, ইটস এ টোটালি অপোজিট কাইন্ড অফ এ এনভায়রনমেন্ট। ওখানে ওটার তে সার্ভাইভ করার জন্য ওর বডি ইজ নট এট অল প্রিপেয়ার্ড, দ্যাট ইজ ওয়াই ইট ওয়ন্ট বি এবল টু সার্ভাইভ ইন দ্যাট হার্শ এনভায়রনমেন্টাল কন্ডিশন। তো প্রত্যেক জায়গার জন্য প্রত্যেকটা স্পিসিসের ওই জায়গার ন্যাচারাল হ্যাবিটাটের বেসিসে ওই জায়গাতে ওর বডির যেগুলো ক্যারেক্টারিস্টিক আসে ওইটা কিন্তু আরেকটা জায়গার অ্যানিমালের থেকে আলাদা, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার সো রেইন ফরেস্টে কি হয়, অবভিয়াসলি এরকম এনভায়রনমেন্টাল কন্ডিশন আছে, তো অবভিয়াসলি ইট অ্যালাউস ইট সাপোর্টস এনর্মাস নাম্বার অফ ভ্যারাইটি অফ অ্যানিমালস, ঠিক আছে? বিকজ এটা এতটা হার্শ বিশ্বের মতো পোলার রিজনস মতো। সো কথাটা হলো এখন তোমার যেটা ইসে আছে কি বলে, যেহেতু কোয়ান্টিটিটা অনেক বেশি, আমাদের অ্যানিমালস এর কাউন্টটা বেশি, হ্যাঁ না? স্পিসিসও বেশি, নাম্বার অফ অ্যানিমালসও বেশি তোমার ট্রপিক্যাল রেইন ফরেস্টে। তার জন্য কি করা হয়, একটা খাওয়ার জন্য পোলার রিজন, দেখো পোলার রিজনসে কিন্তু খাওয়ার কম্পিটিশন আছে, কেন? ওখানে খাওয়া কম আছে, এখানেও খাওয়া কম আছে, কিন্তু অ্যানিমালস বেশি আছে। বুঝতে পেরেছো ডিফারেন্সটা? বুঝতে পারছো? এখানে অ্যানিমালস বেশি হ্যাঁ আছে, ওই পরিমাণে খাওয়াটা কম হয়ে যাচ্ছে। ওখানে কি আছে, ওখানে অ্যানিমালস যত আছে তার থেকে খাওয়াটা কম হয়ে যাচ্ছে, আলটিমেটলি জিনিস একই, ঠিক আছে? হুম, খালি এখানে অ্যানিমালস এর কোয়ান্টিটি বাড়ার জন্য একটা কম্পিটিশনটা খুব বেশি হয়ে যায়, এক্সট্রিম হয়ে যায়, ঠিক আছে? বিকজ দেখো এখানে তোমার খাওয়াও লাগবে, এখানে শেল্টারও লাগবে। পোলার রিজন কিন্তু শেল্টারের প্রবলেম নেই, কেন শেল্টারের প্রবলেম নেই? বিকজ ওখানে কিন্তু জায়গা অনেক, অ্যানিমালস কম, ঠিক আছে? হুম, কিন্তু এখানে খাওয়াও কম, এখানে জায়গাও কম, কেন? অ্যানিমালস বেশি। সো কিছু কিছু অ্যানিমালস যেরকম দে আর অ্যাডাপ্টেড টু লিভ অন ট্রিজ, ফর এক্সাম্পল তোমার এই যে রেড আইড ফ্রগ যেটা আছে, ওর ওর পায়ে কি থাকে, ওর স্টিকি পা থাকে, মোর লাইক স্পাইডারম্যান। তো ও কি করতে পারে, উপরে উঠতে পারে, মানে গাছের মধ্যেই থাকে, গাছের পাতার মধ্যে বসে থাকে,
ঠিক আছে, ওখান থেকে পোকামাকড় যা খাওয়ার খায়। সো কেন ও মাটিতে থাকে না? মাটিতে কেন থাকে না? ওটা তোমার মানে খুব রেয়ার পাবে ওকে মাটিতে, বিকজ মাটিতে হয়তো অন্য কোনো অ্যানিমাল এসে চাপা দিয়ে দেবে বা কিছু করবে, ট্রিজের উপরেই প্রবলেমটা নেই। সো ওর পায়ের মধ্যে কি থাকে, স্টিকি প্যাডস থাকে। So they have developed sticky pads on its feet to help it climb trees on which it lives. তো গাছের মধ্যে থাকে, ঠিক আছে। ফর এক্সাম্পল মাঙ্কিজের কি আছে, মাঙ্কিজের বলেছিলাম লং টেলস এসে, কেন লং টেলস আছে? বিকজ রেন ফরেস্টের মধ্যে কি থাকে, গাছ অনেক থাকে, আর একটা গাছের থেকে আরেকটা গাছে জাম্প করতে গেলে হয়তো অনেক সময় পড়ে যেতে পারে। সো পড়ে যাওয়ার পরে দেয়ার টেলস অ্যাক্ট অ্যাজ থার্ড হ্যান্ড, বুঝতে পেরেছো? এটা 3 নম্বর হাতের হিসাবে কাজ করে, বুঝতে পেরেছো? হ্যাঁ So so their hands and feet are such that they can easily hold on to the branches, আর একটা ব্রাঞ্চের থেকে আরেকটা ব্রাঞ্চে জাম্প করার জন্য ওরা কি করে, টেলের হেল্পটা নিয়ে থাকে, ঠিক আছে। হ্যাঁ তো এগুলো আমরা দেখলাম, এই দুটো অ্যাডাপ্টেশন, দিস আর দ্য অ্যাডাপ্টেশনস ফর বেটার সার্ভাইভ, ঠিক আছে। কেন, নাহলে কি হবে, বান্দরটা যদি লম্বা টেল না থাকতো কি হতো, ও পড়ে যাওয়ার চান্স ছিল, কিন্তু এখন লম্বাটা থাকাতে ও পড়বে না, একটা গাছের থেকে আরেকটা গাছে আরামসে জাম্প করতে পারবে। ইট ক্যান ইট ফুড, একটা গাছের ফল শেষ হয়ে গেলো, আটটা পর গাছে গিয়ে ফল খেতে পারবে, হ্যাঁ না? হ্যাঁ মানে ওর আবার নিচে এসে আরেকটা গাছে আলাদা করে উঠতে লাগবে, জাস্ট ব্রাঞ্চ টু ব্রাঞ্চ তুমি জাম্প করতে। ফর এক্সাম্পল তোমার যেহেতু খাওয়ার এত কম্পিটিশন, তোমার খাওয়াটা ইজিলি রিচেবল হতে লাগবে। ফর এক্সাম্পল তোমার এখানে টোকেন, আমরা ছোটবেলা ড্রয়িং স্কুলে ড্র করতাম, বিগটা এরকম চোখা থাকে, দেখেছো টোকেন? হুম এই বার্ডটা, এটাকে টোকেন বলে, দেখেছো আগে? উম, হ্যাঁ আমি তো ড্রয়িং স্কুলে ছোটবেলা বহুত ড্র করতাম এই বার্ডটা। তো টোকেনটা কি আমিও হয়? করেছি। হ্যাঁ, তো এটা কমন, এটা বার্ডটা পাবে, এটা এটা খুব ইজি, ইট ইজ ইজি টু ড্র। সো এই বার্ডটার বিগটা বহুত লম্বা থাকে। তো লম্বা কেন থাকে? বিকজ তোমার এটা তোমার যে ব্রাঞ্চের মাঝখানে গিয়ে যাতে তোমার ব্রাঞ্চটা ভেঙেও যাতে ও খাওয়াটা মানে ফ্রুটটা মানে কাট নিয়ে আসতে পারে ওখান থেকে, ওটার জন্য তোমার এই লম্বা আর বড় একটা বিক থাকে, বুঝতে পেরেছো? আর অনেকটা ফ্রুটও যাতে খাওয়ার পরে বিকের মধ্যে নিয়ে, বিকের মধ্যে স্টোর করে তারপরে উড়ে উড়ে খেতে পারে, বুঝতে পেরেছো? হুম তো এটাই বলেছে। তো it possesses a long large beak. This helps the toucan to reach the fruits on branches which are otherwise too weak to support its weight, ঠিক আছে। কেন, যাতে ওরা এত বড় বিকটা কি আছে, বিকটা দিয়ে যাতে ও পুরোটা মানে ফ্রুটটাকে খেয়ে নিতে পারে, ব্রাঞ্চে যাতে আলাদা করে বসতে না হয়, হ্যাঁ না? সো এটা, সো এটা আরেকটা হুম, অ্যাডাপ্টেশন, ঠিক আছে। হ্যাঁ তো আরেকটা জিনিস কি, ট্রপিক্যাল অ্যানিমালস এর, যেটা ট্রপিক্যাল রেন ফরেস্ট অ্যানিমালস পাওয়া যায়, ওগুলো খুব সেন্সিটিভ থাকে, সেন্সিটিভ ইন দ্য সেন্স ওদের হিয়ারিং, আইসাইট, এগুলো খুব ইসে থাকে, খুব সেন্সিটিভ থাকে। ফর এক্সাম্পল স্কিনটা একটু মোটা টাইপের হয়, একটু হার্ড টাইপের হয়। কেন হার্ড টাইপের হয়? বিকজ বৃষ্টি পড়ে, গরম পড়ে, হ্যাঁ না? ফার থাকে না বেশি, হুম, ঠিক আছে, ফার থাকে হুম, না, কিন্তু স্কিনটা ঠিক হয়, যাতে স্কিনটা ইজিলি ড্যামেজ না হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ ফর এক্সাম্পল তোমার কিছু কিছু, যে ফর এক্সাম্পল ক্যামিলিয়ন, যেটা ক্যামিলিয়ন এক্সাম্পল দিয়েছি, আরো অনেক অ্যানিমালস আছে, ফর এক্সাম্পল স্নেক আছে, ঠিক আছে, কিছু কিছু বার্ডস আছে। সো হোয়াট হ্যাপেন্স যে তোমার ওদের বডিতে কি হয়, তোমার ইসে হয়, কি বলে, তোমার কালারটা যেটা থাকে, টেক্সচারটা যেটা থাকে, ইট মিমিক্স দ্য সারাউন্ডিংস, ঠিক আছে। ফর এক্সাম্পল অনেক স্নেক্স, তুমি হ্যাঁ ম্যাক্সিমাম স্নেক্স পাবে, দেখবে কালারটা তোমার মাটির মতো, মাটিতে যদি পাতা পড়ে থাকে ওই কালারটা হয়ে যায়, বুঝতে পেরেছো? হুম কেন হয় এটা? সো দ্যাট দে ক্যান, তো আমি এই সেম যেটা, আমি অবভিয়াসলি হোয়াইট ফারের যেটা রিজনটা ছিল, আমরা পড়েছিলাম না পোলার রিজনসে হোয়াইট ফারের রিজনটা, কেন হোয়াইট ফার থাকে, হ্যাঁ এখানেই তো পড়েছিলাম। The white fur is not easily visible in the snowy white background. Its predator and prey are unable to see it. Similar এখানেও কেস, ট্রপিক্যাল রেনফরেস্টটা তো হোয়াইট কালার হলে কি তুমি ইজিলি ডিটেক্ট করে যাবে, হ্যাঁ না? তো এখানে হোয়াইট কালার হলে হবে না, এখানে কি কালার হতে হুম, লাগবে, অল্প তোমার ওই যে তোমার যেরকম আমাদের আর্মিরা ইউজ করে, হ্যাঁ, আর্মিতে দেখবে যে হ্যাঁ প্যাচেস থাকে গ্রিন কালার, তারপরে অল্প রেডিশ কালার, অল্প তোমার ওই যে ইয়েলো, ক্রিম কালার, ওগুলোর মিক্সচার থাকে না, একটা প্যাচেস থাকে ওগুলো ইউনিফর্মে। হুম
কেন থাকে? হ্যাঁ বিকজ ওটা অ্যাকচুয়ালি ক্যামোফ্লাজ করা যায়। ক্যামোফ্লাজ ইজ নাথিং বাট get mixing with the environment, মানে so that you become unnoticeable, ঠিক আছে? তো হুম এনভায়রনমেন্ট সারাউন্ডিং এর সাথে ব্লেন্ড করার জন্য ওদের স্কিনটা কি হয়, স্কিন কালারটা ইউজুয়ালি কি থাকে, ম্যাক্সিমাম অ্যানিমালস এর স্কিন কালারটা কি হয়, quite similar to that of the leaves and soil and everything, ঠিক আছে? ওগুলোর মিক্সচারটা থাকে, ঠিক আছে? সো দিস হেল্পস দেম প্রোটেক্ট ফ্রম প্রেডিটরস, ঠিক আছে? তো এগুলো হলো তোমার ক্যারেক্টারিস্টিক কিসের। তারপরে তোমার এখানে হলো তোমার যেরকম ফর এক্সাম্পল বিগ ক্যাটস মানে কাদেরকে বিগ ক্যাটস বলা হয় জানো? এটা বিগ ক্যাটস কাকে বলা হয়? স্যার কি? বিগ ক্যাটস বড় বিড়াল, লায়ন্স এন্ড টাইগার্স উম, কে বিগ ক্যাটস বলা হয়, ঠিক আছে? ইভেন তুমি একটা ও নেট জিওতে মনে হয় একটা শোই আছে বিগ ক্যাটস। সো বিগ ক্যাটস। লায়ন্সটা অ্যাকচুয়ালি পড়ে না, তো তোমার টাইগারটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ক্যাট ফ্যামিলি থেকে বিলং করে। ওটা আমি জানি না। হ্যাঁ, তো ওইটাই। আর টাইগার আছে, তারপর টাইগারটাকে তো বলে চিতা আছে, এলিফ্যান্ট, লেপার্ড আছে, তো অনেক আছে তোমার। সো জেগুয়ার। জ্যাগুয়ার আছে, জ্যাগুয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল। সো এগুলো অ্যানিমাল কি হয়, এগুলো অ্যানিমাল থিক স্কিন থাকে আর ওদের খুব হিয়ারিংটা খুব সেন্সিটিভ হয়, কিন্তু ওরা আলটিমেটলি দেখো দে আর কার্নিভোরস, হ্যাঁ না? তো মোস্ট অফ দ্য কার্নিভোর অ্যানিমালস যারা যেগুলো আছে না, দে হ্যাভ স্ট্রং হিয়ারিং, বুঝতে পেরেছো? মানে খুব সেন্সিটিভ থাকে দূরের থেকে, মানে ভাবো এখান থেকে 200-300 মিটার, 1 কিলোমিটার দূরে যদি কোনো অ্যানিমাল যাচ্ছে, ওরা আওয়াজ শুনতে পারে, এতটা ইসে থাকে, মানে সেন্সিটিভ থাকে হিয়ারিংটা, বুঝতে পেরেছো? হ্যাঁ তারপরে মাকাও, মাকাও দেখেছো? মাকাও বান্দরের মতনই হয়, খালি ওই যে ওর গলার মধ্যে একটা ফরের একটা যে মানে যে সোয়েটারের উপরে থাকতো হ্যাঁ না, যে হোয়াইট কালারের থাকতো, যে গলা গলা ঢাকার জন্য থাকতো না হোয়াইট কালার ফর টাইপ। হ্যাঁ দেখেছি। হ্যাঁ, ওটা মাকাও, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ওটা ওই তোমার মাঙ্কি ফ্যামিলি থেকে বিলং করে। সো এপ এপ যেটা এপ ফ্যামিলি, তো বিয়ার্ড এপ বলে এটাকে। কেন বিয়ার্ড এপ বলে? বিকজ ওর দাড়ি টাইপ থাকে গলার সাইড। সো ওটা কোথায়? এটা ইন্ডিয়ার যে ওয়েস্টার্ন ঘাটস আছে ওখানে, ওই রেন ফরেস্ট করতে পাওয়া যায়, ঠিক আছে? তো ওটার একটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক, ওটা মানে নর্মাল চিম্পাঞ্জির মতো না, এটা দেখতে ওরকম লাগতে পারে, বাট এই জিনিসটা ওকে ডিস্টিং বানায়। এই জিনিসটা কি, তোমার ওই যে একটা ইসে আছে মেইন বলে, ওটাকে সিলভার হোয়াইট মেইন বলে। ওইটা কি করে তোমার, ওটা পুরো গলাটাকে কভার করে, মানে চিকের থেকে আরম্ভ করে পুরো চিন অব্দি তোমার পুরোটা কভার করা থাকে, মানে গলার পোর্শনটা পুরো কভার করা থাকে, বুঝতে পেরেছো? আমাদের এটা ইসে থাকে, হ্যাঁ নেকটা থাকে, নেক, হ্যাঁ না? ওই হেডের হুম হেডের থেকে নেক, হেডের নিচের পার্টের থেকে, ফেসের নিচের পার্টের থেকে নেক অব্দি পুরোটা কভার করে, গলাটা পুরো কভার করে, ঠিক আছে? তো ওটাও কিন্তু কি একটা, ওটা কিন্তু তোমার নর্মাল এ বা চিম্পাঞ্জির মতো এতটা ভারী হয় না, ওটা ওদের ওয়েটটা কম থাকে আর খুব ছোট সাইজের, ঠিক আছে? সো ওরা কিন্তু ক্লাইম করতে পারে, খুব ভালো মতো ক্লাইম করতে পারে, আর ওরা ম্যাক্সিমাম সময় গাছের উপরে থাকে, নিচে খুব কম না। তো ওরা ম্যাক্সিমাম ফ্রুট ফ্রুট খায়, সিডস খায়, পাতা খায়, ঠিক আছে? এগুলোর উপর ডিপেন্ড, ইনসেক্টস খায়, অনেকটা ইনসেক্টস ওরা খেতে পারে। সো যতক্ষণ অব্দি ট্রিতে খাওয়ার আছে ওরা খাওয়াটা খেতে থাকে, যখন খাওয়ার কমে যায়, ঠিক আছে, যেটা খুব কমই হয় রেন ফরেস্ট, আর ওরাও ব্রাঞ্চেস, একটা ব্রাঞ্চের থেকে একটা ব্রাঞ্চে যেতে পারে, মানে রেন ফরেস্ট কি করে, অনেকগুলো গাছ একসাথে লাগালাগি থাকে, হ্যাঁ না? একটা গাছের গায়ের সাথে আটটা গাছ লেগে আছে। সো ইন দোজ সিনারিওস অলসো তোমার ওরা একটা গাছের থেকে আটটা গাছে ট্রাভেল করতে পারে, কিন্তু মানে তার জন্য বললাম ওরা হাঁটিতে খুব কমই পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। ম্যাক্সিমাম দেবে গাছের নিচের লোয়ার ব্রাঞ্চেস মধ্যে বসে আছে, বসে ঘুমিয়ে আছে, বা তোমার গাছের উপরে বসে আছে, একটা গাছের থেকে নেমে আটটা গাছে জাম্প করছে, তো এরকম টাইপের। মানে যতক্ষণ অব্দি খাওয়া আছে তোমার, ট্রিজের মধ্যে খাওয়া থাকে উপরের দিকে, নিচে খুব কমই আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হুম হ্যাঁ সো আনাদার, আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যানিমাল যেটা খুব ফেমাস আমাদের এশিয়াতে, সাউথ ইস্ট এশিয়াতে খুব বেশি, এশিয়াটিক লায়ন, সরি এশিয়াটিক লায়ন না, এশিয়াটিক এলিফ্যান্ট যেটা, ঠিক আছে? এশিয়াটিক এলিফ্যান্টের সাথে কিন্তু ইন্ডিয়ান এলিফ্যান্টের অনেক সিমিলারিটি আছে, তো এটা পুরো একটা ক্যাটেগরি বলতে পারি। তো ইন্ডিয়ান এলিফ্যান্ট যেটা আমরা বলি, তো ইন্ডিয়ান এলিফ্যান্ট ইজ মোস্টলি ফাউন্ড ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। সাবকন্টিনেন্টের মানে জানো?
মানে ইন্ডিয়া আর অ্যাসোসিয়েটেড পার্টস, ফর এক্সাম্পল শ্রীলঙ্কা, তারপরে মায়ানমার, ঠিক আছে, ভুটান, নেপাল, এগুলো, হ্যাঁ ঠিক আছে, ওগুলো হলো দিজ আর অল পার্টস অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে কি আছে তোমার, এই টাইপের এলিফ্যান্ট খুব কমন, ঠিক আছে। কি থাকে ওদের, লম্বা লম্বা তোমার টাস্ক থাকে, লম্বা টাস্ক থাকে, দাঁতগুলো অনেক লম্বা হয়, ট্রাঙ্ক থাকে, ঠিক আছে। ট্রাঙ্কটা দেখো, তোমার ট্রাঙ্কটা খুব লম্বা হয়, কেন লম্বা হয়, বিকজ ওর গাছের উপর থেকেও যাতে খেতে পারে, মানে এই ভাবো এই পাতার থেকেও খেতে পারবে, নিচের ঘাসও খেতে পারবে, ঠিক আছে, বুঝতে হুম, পেরেছো। সো হ্যাঁ ট্রাঙ্ক ইজ ইউজ বাই ইট ফর পিকিং আপ ফুড, তো ওখান থেকে ও জল খেতে পারে, ঠিক আছে। মানে ওর বডির হাইট যত হয় তার থেকে একটু বড় থাকে, কেন, যদি ও কিছু টানতে লাগে তো ও কি করতে পারে, ইট ক্যান কার্ল, ঠিক আছে, সামনাটা কি করতে পারে, কার্ল করতে পারে, কার্ল করে চাপা দিয়ে জিনিসটাকে টেনে উঠিয়ে দিতে পারে, হ্যাঁ না। তোর বডির লেন্থেরই থাকে, ইউজুয়ালি বডি লেন্থের থেকে একটু বড় হয়, ঠিক আছে, বডির যেটা হাইট থাকে, বডি হাইটের থেকে ওর যেটা তোমার ইসে হয়, ট্রাঙ্কের যেটা তোমার ইসে থাকে, তোমার লেন্থটা থাকে ওটা একটু বড়, ঠিক আছে, একটু হালকা লম্বা। সো ট্রাঙ্কের মধ্যে একটা জিনিস থাকে, ওর নোজটা থাকে, হ্যাঁ না। তো ওইটা দিয়ে হ্যাঁ কি করতে পারো, স্মেল করে নিতে পারে, দেখতে তো পারি প্লাস স্মেলও করতে পারে। তো স্মেল করে নিলেও কোনটা ভালো, কোন জায়গাটা, মানে কোন পাতাটা ভালো আছে, কোন পাতাটা নষ্ট হয়ে গেছে, কোন ফ্রুটটা ভালো আছে। সো ইট ক্যান ডিস্টিংগুইশ ইউজিং স্মেল অ্যাজ ওয়েল এস সাইট, দুটো ইউজ করে ওই সেটা, যেটা আমরা কোনো এক সময় কোনো খাওয়ার আগে ওটাকে স্মেল করে দেখি খারাপ আছে না, না ভালো আছে না, ও ওরকমই করে, ঠিক আছে। তো ট্রাঙ্কের সামনের দিকটার মধ্যে কি আছে, নোজ আছে, দুটো হোলস থাকে, ওটা দিয়ে ওরা স্মেল করে। সিমিলারলি তোমার ট্রাঙ্কটা ট্রাঙ্কটা খুব স্ট্রং থাকে, ইটস এ স্ট্রং পিস অফ মাসল, and that muscle is used to pick up food, ঠিক আছে, either from the ground or from the near uh, trees around it, ঠিক আছে। তো সিমিলারলি তোমার কি আছে, টাস্ক যেটা আছে, টাস্কটা কি অ্যাকচুয়ালি, ওটা অ্যাকচুয়ালি ওর দাঁত, ঠিক আছে। হুম, এটা কিন্তু ওর অ্যাকচুয়াল দাঁত না, এটা দিয়ে ও চাবায় না, ঠিক আছে, চাবানোর দাঁত ভিতরে হুম, আছে, চাবানোর দাঁত ভিতরে আছে, ওটা ছোটই থাকে, নর্মালি থাকে, ঠিক আছে। সো ওটা কি করতে পারে, ও ওটা দিয়ে দাঁত, ও এই যে ভাবো ওর টাস্ক আর এসে তোমার ট্রাঙ্কটা ইউজ করে ও তোমার অনেক জিনিস ভাঙতে পারে ওটা দিয়ে, বুঝতে পেরেছো। হুম, ওইটাই তো, টাস্ক আর নাথিং বাট মডিফাইড, দুটো দাঁত কি হয়, সামনের দুটো দাঁত ওর মানে এক্সটেন্ড হয়ে দে ক্যান গ্রো ভেরি লং, আর ওই দাঁতগুলো দিয়ে ও কি করতে পারে, ভাঙতে পারে, ঠিক আছে। মানে ও এরকম দুটো লক করে দিল, তারপরে বেন্ড করলো ওর মাথাটাকে একটু তেড়া করে দেওয়ার সাথে সাথে গাছের বাঁশটা ভেঙে গেল, ঠিক আছে, ওরকম টাইপ, বুঝতে পেরেছো। হ্যাঁ তো ওইটাই। সো এলিফ্যান্টটা কি, এলিফ্যান্ট দেখো, এলিফ্যান্ট একটা খুব বিশাল অ্যানিমাল, আর ওকে ইভেন তোমার সিংহ টিংহ মানে সামনে আসতে ভয় পায়, বিকজ ইটস এ ভেরি হিউজ অ্যানিমাল, ঠিক আছে। আর তার জন্য কি, ওর এত জাইগেন্টিক সাইজ অ্যাজ ওয়েল এস ওর যেটা তোমার বডি স্ট্রাকচার, ওর বডির স্কিনটাও বহুত থিক থাকে, অনেকটা থিক থাকে। সো ডিউ টু ইটস ফিচার্স, ওর যেগুলো ফিচার্স আছে, বডি হাইট বলো, বডি স্ট্রাকচার বলো, স্কিন বলো, তোমার টাস্ক বলো, ট্রাঙ্ক বলো, তো এই সবগুলোর জন্য কি করা হয়, মানে ইট ইজ এবল টু হ্যান্ডেল দ্য কম্পিটিশন অফ ফুড রাদার ওয়েল, ঠিক আছে, খুব ইজিলি ওটাকে হ্যান্ডেল করতে পারে। আর ওরা ওরা কোনো সময় খাওয়ার প্রবলেম পায় না, কেন না, হুম, কেন পায় না, বিকজ ওদের ওরকম ফিচার্স আছে যেটার জন্য ওরা কম্পিটিশনের বাইরে থাকে, ঠিক আছে। সো এটাই, প্লাস ওর কি থাকে এখানে আরেকটা জিনিস বলেছে, লার্জ ইয়ার্স আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ ওই ইয়ার্স গুলো কিন্তু তোমার ফ্ল্যাপ করতে পারে, জানো তো। হ্যাঁ স্যার হ্যাঁ, তো হ্যাঁ ফ্ল্যাপ করে কি করতে পারে ওরা, মানে অন্য অন্য দিকে ওরা ইসে করতে পারে, মানে অ্যাডজাস্ট করতে পারে, যাতে একটা পার্টিকুলার ডাইরেকশনের থেকে আসা আওয়াজগুলো শুনতে পারে, ঠিক আছে। তো দোজ লার্জ ইয়ার্স হেল্প টু, যেরকম আমাদের কানের বাইরের দিকে দেখবে, বাইরের দিকে একটু মানে কোন শেপের আছে, দেখেছো। হ্যাঁ তো আমাদের এয়ার ক্যানেলটার বাইরের দিকটা কি থাকে, কোন শেপ থাকে, দ্যাট কোন শেপ অ্যালাউস সাউন্ড টু গেট ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য ইয়ার ক্যানেল, হ্যাঁ না,
অনেক বেশি সাউন্ড যাতে আমাদের কান অব্দি পৌঁছায় তার জন্য আমাদের বাইরের দিকটা একটা কোন শেপের মধ্যে আছে, বাইরের দিকটা একটু মানে রাউন্ড টাইপের, ঠিক আছে। সেম রিজনটা তোমার এখানে ওদের থাকে, ওদের লার্জ ইয়ার থাকে, মানে কানের ফুটাটাও বড়, প্লাস ওদের কানের যেটা ফ্ল্যাপটা আছে, ঠিক আছে, ওটার ওই যে তোমার বাইরের যে স্ট্রাকচারটা আছে ওটাও খুব বড় থাকে, আর ওটা কি করে ওদেরকে সফট সফট সাউন্ডও শুনতে হেল্প করে, ঠিক আছে। আর যে কোনো জায়গার থেকে ওরা সাউন্ডটা ডাইরেক্ট করতে পারে টুয়ার্ডস দেয়ার ইয়ার ক্যানালস। ওকে, বুঝতে পেরেছো? ঈশান, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। সো তোমার যেটা এখানে আছে, তোমার কি বলে, থিক স্কিন থাকে, সরি, থিক স্কিন বলে, হ্যাঁ, তো ওই লার্জ হেয়ার্স গুলো কি করে, ইট অ্যালাউস দ্য এলিফ্যান্টস টু হিয়ার ভেরি সফট সাউন্ড অ্যাজ ওয়েল এজ তোমার গরম দিনে ঠান্ডা রাখতে হেল্প করে। কেন ঠান্ডা রাখতে হেল্প করে? ওই যে ফ্ল্যাপ করছে না, ফ্ল্যাপ করার সাথে সাথে ওদের বডিতে ওর হাওয়া পায়, মানে পাখার মতো কাজ করে, বুঝতে পেরেছো? এত বড় তোমার কান থাকে, সো ওর ফেসের মধ্যেও হাওয়া হাওয়া লাগে, ওর বডিতে, বডির সামনে পিছনের দিকটা সাইডস গুলোতে হাওয়া লাগে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। তো এতটুকু ছিল এই চ্যাপ্টারটার মধ্যে। মেইনলি আমরা কি দেখলাম, আমরা এই চ্যাপ্টারটার মধ্যে দেখলাম যে কিভাবে ক্লাইমেট তোমার এফেক্ট করে একটা অ্যানিমালের হ্যাবিট্যাটকে, একটা অ্যানিমালের নেটিভ এনভায়রনমেন্টকে, আর একটা অ্যানিমালের যেটা বডিলিক ফিচার্স থাকে অ্যাজ ওয়েল এজ ওর যেটা বিহেভিয়ার থাকে ওগুলো কিভাবে এফেক্ট করতে পারে, তাই না? হুম। সো এটারই আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস লিখে দিই এখানে। এখন কয়েকটা পয়েন্ট লিখিয়ে দিই এখানে। লাস্ট ক্লাসে লিখেছিলাম তোমার ক্লাইমেট এন্ড অ্যাডাপ্টেশন, এটা লিখেছিলাম। সার্চ করে দেখাবো তোমার। তো আজকে মেইনলি অ্যাডাপ্টেশনস ইন ডিফারেন্ট রিজনস, ঠিক আছে। ঠিক আছে, হুম। সো পোলার রিজনসে কি হবে, পোলার রিজনসে প্রথমে পোলার রিজনসের ক্যারেক্টারিস্টিক গুলো লিখবো, ঠিক আছে। সো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পোলার রিজনস? Characteristics of polar regions. Okay. সো প্রথম যেটা ক্যারেক্টারিস্টিক হলো তোমার
polar regions are extremely cold. So temperature reaches as low as কত ডিগ্রি মাইনাস কত ছিল 37 তো কমই -40 বলতে ঠিক আছে -40 ডিগ্রি সেলসিয়াস ইজ ভেরি কোল্ড টেম্পারেচার অনেকটাই কোল্ড ঠিক আছে হুম they have 6 months of summer and 6 months of continuous summer লিখতে পারি 6 months of continuous winter है ना so আমি লিখতে পারি during summer during the winters it remains dark and extremely cold না 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 ঠিক আছে বুঝতে পেরেছো ঠিক আছে তো সবচেয়ে বেশি ঠান্ডা কখন পড়ে তোমার তারপর থার্ড পয়েন্টটা কি হবে থার্ড পয়েন্টটা হবে তোমার এটা একটা পয়েন্ট তোমার they are covered with snow throughout the year है ना বলতে পারি বলতে পারি না স্যার কি আমি বললাম তোমার ওরা সারা থার্ড পয়েন্টটা ঠিক আছে না হ্যাঁ স্যার তো সারা বছরই স্নো দিয়ে কভার করে তাই না সেটা একটা ইম্পর্টেন্ট এক্সামে আসতে পারে কিন্তু তার জন্য আমি লিখে দিচ্ছি স্যার বলো আমরা কত কত পর্যন্ত টেম্পারেচারে সার্ভাইভ করতে পারি হিউম্যান দেখো আমরা তো সার্ভাইভাল দুটো টাইপের হতে পারে একটা হবে তোমার মানে হাইবারনেটেড সার্ভাইভাল আর একটা হবে তোমার নর্মাল সার্ভাইভাল কিন্তু আমরা এট ম্যাক্স -15 -30 তে বিকজ দেখো ইভেন আমাদের যেটা তোমার সিয়াচেনের টেম্পারেচার জানো হুম কত থাকে বলো তো সিয়াচেনে সিয়াচেন ইজ এ গ্লেশিয়ার হ্যাঁ না হ্যাঁ সিয়াচেনের মধ্যে তোমার আমাদের আর্মিরা ওখানে এসে সার্ভাইভ করে ওইখানে কিন্তু -50 ডিগ্রি থাকে ইউ ক্যান থিঙ্ক তো -53 ডিগ্রি সেলসিয়াস এট 35 ফিট ওরকম টেম্পারেচারে তোমার আমাদের ইন্ডিয়ান আর্মির পোস্টিং থাকে ওখানে বুঝতে পেরেছো তো ওইখানে অনেক সময় -70ও চলে যায় যদি বেশি উইন্টার্স এর সময় বাপ- উইন্টার্স এর সময় বাপ। -70ও চলে যায়
-70 তুমি, আমরা এখানে 10 ডিগ্রি এসে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সো হুম ইন্ডিয়ান আর্মি ক্যান অলসো সার্ভাইভ এট দ্যাট টেম্পারেচার অলসো। অবভিয়াসলি ওদের বডিতে অনেক গিয়ার থাকে, অনেক ইসে থাকে, বাট ওইখানে এক্সট্রিম, এটা খুব এক্সট্রিম টেম্পারেচার যেগুলো। তো হুম বিকজ ওটা গ্লেশিয়ার না আলটিমেটলি, সো হুম মাউন্টেনিয়াস গ্লেশিয়ার রিজন, তো তার জন্য টেম্পারেচার খুব হাই। তো -70 ডিগ্রি সেলসিয়াসও তোমার ওরা স্ট্রাগল করে ওখানে। হ্যাঁ, ঠিক আছে, ইট ইজ নট এট ইজি, মানে খুব ইজি না জিনিসটা, খুব স্ট্রাগল করতে লাগে ওই টেম্পারেচারে সার্ভ করতে, বাট টোটালি পসিবল। ঠিক আছে, হ্যাঁ সো ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা তোমার সার্ভাইভ করতে পারে ওই তোমার ধরে নাও -100, -100 অব্দি তুমি থাকতে পারবে। তারপরে কিন্তু তোমার বডি অটোমেটিক কিন্তু ইসে হয়ে যাবে, মানে কাজ করা বন্ধ করে দেবে। তার থেকে যদি নিচে যায়, বুঝতে পেরেছো? -70, দেখো -70 ওরা সার্ভাইভ কেমন করে? -70 ওরা খালি গায়ে থাকে নাকি? খালি গায়ে তো থাকে না, ওরা মাল্টিপল লেয়ার্স অফ জ্যাকেটস, তারপর মানে ইনসুলেট করে রাখে বডিকে, এরকম ভাবে ইনসুলেট করে রাখে যাতে ওরা -17, -20 ডিগ্রি অব্দি টেম্পারেচারকে নিচে নামিয়ে দিতে পারে, ওদের বডি টেম্পারেচার যাতে -20, -10 ডিগ্রি অব্দি চলে আসে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঈশান, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ওটাই। সো তুমি যেটা কোশ্চেন জিজ্ঞেস করছো, -50 ডিগ্রি উপরে থাকতে পারবে না, মানে নর্মাল একটা বডি যদি মানে ইফ দে আর exposed to temperatures as low as -50 ডিগ্রি সেলসিয়াস, ওই টেম্পারেচার কিন্তু সার্ভাইভ করতে পারবে। ঠিক আছে, ডাইরেক্ট টেম্পারেচার আমি বলছি না যে সোয়েটার টোয়েটার পরলে, ওইটা বলছি না, নর্মালি বলছি। হুম, ঠিক আছে, ঠিক আছে স্যার ওকে। সো আমি লাস্টেরটা লিখতে পারি, অ্যানিমালস ফাউন্ড ইন দিস রিজনস have adapted themselves to survive to such harsh environmental conditions। ঠিক আছে, সো এখানে লিখতে পারি they have bodily features like thick fur, which helps them sustain the harsh ঠিক আছে, হ্যাঁ সো এই কয়টা পয়েন্ট লিখতে পারবে হোপফুলি। তো এটাই থাকে তোমার, তো এগুলো দিস আর হুম দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পোলার রিজনস। তো এক্সামে আসতে পারে, তো এখানে তুমি ইভেন হ্যাঁ এক্সাম্পলও দিয়ে দিতে পারো। এক্সাম্পলস আর পেঙ্গুইন, পোলার বিয়ার্স। সো এই কয়টা পয়েন্ট, তারপর নেক্সট পয়েন্টটা দেখবো আমরা, পোলার বিয়ার্স এর উপর পড়বো। পোলার বিয়ার্স এর কি থাকে, their adaptations
হ্যাঁ স্যার। ঠিক আছে, সো আজকে এতটুকু থাকুক, আমি নেক্সট ক্লাসে তোমার এটাকে কন্টিনিউ করব। আর এটা কন্টিনিউ করার পরে, এটা নোটস গুলো দেওয়ার পরে আমি এখান থেকে এক্সট্রা কোশ্চেন দেবো, ঠিক আছে? হ্যাঁ নেক্সট ক্লাস আই মিন তোমার যেটা আমাদের এখন থেকে কন্টিনিউ হবে, হ্যাঁ? মানে তোমার আজকে হ্যাঁ সায়েন্স পড়ালাম, কাল আবার তোমার টিউসডেতে ম্যাথস পড়াবো, ম্যাথস তারপর আবার মানে এইভাবে আগের যেরকম চলতো ওইভাবে। আগের মতন। তো এতটুকু বুঝেছো আজকে হোপফুলি। তো চ্যাপ্টারটা একটু পড়বে ঘরে গিয়ে, আর নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো, হ্যাঁ? এক্সট্রা কোশ্চেন এরকম এবার বেশি চ্যাপ্টারও বাকি নেই। সো এবার আমি ফার্স্ট থেকে চ্যাপ্টারটা রিভিশন আর অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এক্সট্রা কোশ্চেন ঠিক আছে? হ্যাঁ সো বাই বাই, গুড নাইট। গুড নাইট স্যার।